জয়গুরু। আজকে আলোচনা হবে চক্রের বর্ণ সম্পর্কে। মূলাধার থেকে আজ্ঞা পর্যন্ত 6টি চক্রে মোট 50টি বর্ণ আছে। এই বর্ণগুলি প্রচলিত যে বর্ণমালা আছে, যেমন স্বর আ ক খ, এগুলো কিন্তু নয়। আমাদের দেহ মধ্যস্থ অখণ্ড জ্যোতিরই একটি স্ফুল্লিঙ্গ হলো এই বর্ণগুলি। জ্যোতি থেকে এক একটি বর্ণ প্রকাশিত হয়, আবার জ্যোতিতেই লয় হয়। প্রতিটি বর্ণ বা স্ফুল্লিঙ্গ এক একটি দেবী মূর্তির কারণ শরীর স্বরূপ। এদের মাতৃকা বর্ণও বলে। প্রত্যেক বর্ণের ভিন্ন ভিন্ন ধ্যান আছে। 50টি বর্ণের অতিরিক্ত একটি বর্ণ রয়েছে, যেটা হলো ব। আপনারা ছোটবেলায় আদর্শ লিপি বইতে যে ব্যঞ্জন বর্ণ পড়েছেন, সেখানে লক্ষ্য করবেন সেখানে 2টি ব ছিল। তা এই একটি ব কিন্তু অতিরিক্ত। এটা দেহের মধ্যেও চক্রে বাড়তি একটা ব রয়েছে। এই আগের 50টি এবং বাড়তি একটি ব, এই মিল হলো 51। এই 51টি বর্ণ নিয়ে সনাতন ধর্মের 51 শক্তিপীঠ। 50টি বর্ণের আরোহ ক্রমের অর্থাৎ মূলাধার হতে আজ্ঞা এবং অবরোহ ক্রমে অর্থাৎ আজ্ঞা থেকে মূলাধার মোট 100 বর্ণ। যেমন যারা হারমোনিয়াম বাজাতে পারে বা কোনো সুর যন্ত্র, সেখানে দেখবেন সা রে গা মা পা ধা নি সা, এরকম আরোহণ অবরোহণ রয়েছে। আরোহণে 8টি, অবরোহণে 8টি, মোট 16টি। তদ্রূপ আজ্ঞা থেকে মূলাধার থেকে আজ্ঞা আরোহণ এবং আজ্ঞা থেকে মূলাধার অবরোহণ, এই মোট 50-50 মিলে 100টি বর্ণ। এই 100 বর্ণ বা দেবী শক্তিতে স্থিতি লাভ এবং অষ্টপাশ থেকে মুক্ত হলে সাধক স্থধি, নির্বিকার, নিরাসক্ত, নিরালম্ব অবস্থা লাভ করেন। তখন তাকে বলা যেতে পারে 108 শ্রীমৎ স্বামী, অর্থাৎ 50টি আরোহণ অবরোহণে 50টি, মোট 100টি বর্ণ। এবং এই 100 বর্ণ আয়ত্ত করতে পারলে অষ্টপাশ থেকে মুক্তি লাভ করা যায়। তাই সেই অষ্টপাশের 8, মোট হলো 108। এই 108 অষ্টপাশ থেকে মুক্তিতে যিনি সিদ্ধ, তাকে বলা হয় 108 শ্রীমৎ স্বামী। অর্থাৎ অনেক মহাপুরুষের নামে 108 লেখা থাকে। এই 108-এর ব্যাখ্যাটা হলো এই। এরূপ যে সাধক সহস্রদল কমলের অভ্যন্তরে স্থিতি লাভ করেছেন এবং অষ্টপাশ মুক্ত, তাকে বলা যেতে পারে শ্রীমৎ স্বামী 1008। মাতৃকা আশ্রয় করেই সমস্ত বীজ বা মন্ত্র অবস্থান করছে। সাধকের এই সব মাতৃকা বর্ণ উজ্জীবিত করে তবেই যোগ সাধনায় করা উচিত, নচেত নয়। প্রকৃত সদ্গুরুর নিকট থেকে এই বর্ণতত্ত্ব জ্ঞাত হয়ে তারপর সাধনে সিদ্ধি লাভ করাটা উচিত, নচেত শুনে কোনোই লাভ হবে না। আজকে পর্যন্তই। জয়গুরু।